বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার 6 পড়বো। চ্যাপ্টার নাম্বার 6 এর বিষয়ে কথা বলি। চ্যাপ্টার নাম্বার 6 টা হচ্ছে যে তুলনামূলকভাবে একটা ইজি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর যদি একবার নিতান্তই কমন নাও আসে তাহলে ন্যূনতম পক্ষে 15 মার্ক প্রশ্ন আসবেই আসবে। হ্যাঁ? তাই আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছি এবং এই চ্যাপ্টার থেকে ন্যূনতম পক্ষে 15 মার্ক তো আসে, এর ঊর্ধ্বে 25 মার্ক পর্যন্ত আসতে পারে এই অধ্যায়টা থেকে। তো এই অধ্যায়টাতে উল্লেখযোগ্য যে থিওরাম গুলো আছে তার মধ্যে আহ, 3টা থিওরাম আছে, সেটা হচ্ছে রোলের থিওরাম, এরপর হচ্ছে ল্যাগ্রাঞ্জের থিওরাম, এরপর হচ্ছে কচির থিওরাম। ঘুরে ফিরে আপনাদের এই থিওরাম গুলো পড়তে হবে। এগুলো আপনারা ইতোমধ্যেই আসলে ছোট ক্লাসগুলোতে পড়েছেন। অনার্স প্রথম বর্ষেই আপনারা রোলের থিওরাম, ল্যাগ্রাঞ্জের থিওরাম গুলো পড়েছেন। তো আজকে আমরা হচ্ছে যে রোলের থিওরাম এবং ল্যাগ্রাঞ্জ এবং কচি যে থিওরাম আছে এর মধ্যে থেকে আমরা আজকে পড়বো হচ্ছে যে আহ, ল্যাগ্রাঞ্জের মেইন ভ্যালু থিওরাম, একই সাথে হচ্ছে যে আহ, এটার ক- আম, এটার ল্যাগ্রাঞ্জের মেইন ভ্যালু থিওরামের পাশাপাশি হচ্ছে যে ল্যাগ্রাঞ্জের মেইন ভ্যালু থিওরামের গাণিতিক জ্যামিতিক ব্যাখ্যাটাও পড়বো। এর সাথে হচ্ছে যে কোসির যে উপপাদ্যটা আছে এটাও আমরা পড়বো। ঠিক আছে? তো এইখানে আমাদের যে থিওরাম গুলো আছে এগুলাই মূলত আমরা আছে ঘুরে ফিরে এগুলাই পরীক্ষায় আসে। এই যে এটা আমরা পড়বো। তো সর্বপ্রথমে আসলে আপনাদেরকে আমি হচ্ছে যে রোলের থিওরামটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো আমরা ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যটা দেখি। আমি সরাসরি নোট থেকে আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমারও সাইড নোটে কোনো কিছু উল্লেখ করার আহ, যদি প্রয়োজন হয় তাহলে উল্লেখ করা যাবে। তো আমরা এই যে থিওরামটা পড়বো, থিওরামটা পড়ার আগে আমি কিছু কথা বলে রাখি যে আপনাদের যদি বলে যে ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য প্রমাণ করো, তখন আপনাদের বর্ণনাটা অবশ্যই দিতে হবে। যদি বলে প্রথম গড় মান উপপাদ্য প্রমাণ করো, তখন আপনাদের অবশ্যই বর্ণনাটা দিতে হবে। তো বর্ণনাটা আমরা দেখি যে বর্ণনা বলছে যদি এ এবং বি বদ্ধ ব্যবধি, এটা থার্ড ব্র্যাকেট মানে আছে বদ্ধ ব্যবধিতে ডোমেন সহ একটি ফাংশন এফ, এটা একটা ডোমেন সহ একটা ফাংশন, সেটা হচ্ছে যে এফ। এই প্রশ্নটা 2006 দেখতেই পাচ্ছেন যে কত সালে আসছে। ঠিক আছে? তো এই যে ফাংশনটা একটা এফ ফাংশন, ডোমেন সহ একটি ফাংশন এফ হয়। তো এক নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে এ কমা বি বদ্ধ ব্যবধিতে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন হবে। এরপর হচ্ছে এ কমা বি খোলা ব্যবধিতে, তবে অন্তরীকরণ যোগ্য হবে। তবে যদি এগুলা হয়, এই দুইটা শর্ত পালন করে, এ এবং বি ডোমেন সহ একটি ফাংশন এফ, এই দুইটা শর্ত বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হয়। তবে একটি বিন্দু সি, তবে একটা বিন্দু সি থাকবে যেটার সি এর মানটা এ এবং বি এর মাঝামাঝি থাকবে, অর্থাৎ সি ইজ গ্রেটার দেন এ লেস দেন বি বিদ্যমান থাকবে যেন, তাহলে ফাংশনটা হবে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল এ প্রাইম অফ সি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বর্ণনাটা। তো আমি আপনাদেরকে বললাম যে বর্ণনাটা অবশ্যই দিতে হবে পরীক্ষায়। তো আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তো একটা ফাংশন নিলাম ফাই অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এ এক্স, যেখানে এক্স বিলংস টু এ কমা বি বদ্ধ ব্যবধিতে বিবেচনা করি। ঠিক আছে? এক্স এর মানটা এ কমা বি বদ্ধ ব্যবধিতে বিদ্যমান আছে, যেখানে এ একটি ধ্রুবক, যাহা ফাই অফ এ ইকুয়াল ফাই অফ বি শর্তে নির্ণয় করব, যাহা হচ্ছে যে ফাই অফ এ এবং ফাই অফ বি শর্তে আমরা নির্ণয় করব। তো আমাদের এখানে ফাংশন যেহেতু ধরে নিয়েছি যে ফাংশনটা হচ্ছে যে ফাই অফ এক্স একটা ফাংশন যেটা সমান হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এ এক্স। এখন যেহেতু ফাই অফ এ, তাহলে ফাই অফ এ বলতে বোঝাচ্ছে এক্স এর পরিবর্তে এ হবে, তাহলে এটার পরিবর্তে আমরা দেবো এফ অফ এ প্লাস এ অফ এ। ঠিক আছে? এটা এ ফাই অফ বি বলতে কি বোঝাচ্ছে এক্স এর পরিবর্তে তাহলে বি, ফাই অফ বি যদি বসাই তাহলে এফ অফ বি প্লাস এ বি। ঠিক আছে? আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আবার এখানে আমরা বলছিলাম যে ফাই অফ এ ইকুয়াল ফাই অফ বি, অর্থাৎ দুইটাই সমান। অর্থাৎ তাহলে আমরা ফাই অফ, যেহেতু আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে বুঝেছি, আমি প্রমাণে পড়ে যাচ্ছি। ফাই অফ এ ইকুয়াল ফাই অফ বি, তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ এ প্লাস এফ অফ এ ইন্টু ইকুয়াল এফ অফ বি প্লাস এ ইন্টু বি। ঠিক আছে? এখন আমরা পক্ষান্তর করে নেবো জাস্ট এইটাই। তো এইটাই আমরা লিখছি যে তাহলে পাই ফাই অফ এ ইকুয়াল ফাই অফ এ ইকুয়াল এফ অফ এ প্লাস এ ইন্টু এ এবং ফাই অফ বি ইকুয়াল এফ অফ বি প্লাস এ ইন্টু বি। তো যেহেতু আমাদের দুইটা সমান, যেগুলো আমি এখানে বললাম যে এই দুটো যেহেতু সমান, তাহলে ফাই অফ এ ইকুয়াল ফাই অফ বি। তো এখান থেকে আমরা লাইনটা লিখছি, এই লাইনটা, এখান থেকে আমরা এই যে এ ইন্টু এ এবং এ ইন্টু বি আছে এগুলোকে আমরা একপাশে রাখলাম, এফ অফ এ গুলাকে এফ অফ এ এবং এফ অফ বি গুলাকে একপাশে নিয়ে গেলাম। তাহলে আমরা পাচ্ছি যে এ মাইনাস এ বি ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো এখান থেকে আমরা এটা তো ক্যাপিটাল, এটা
কমন আছে, তো কমনটাকে আমরা বাইরে রাখলাম, তাহলে a মাইনাস বি ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে a ইকুয়াল পাচ্ছি যে a মাইনাস বিটাকে পক্ষান্তর করে দেবে, তো পাঠিয়ে দিলে আমরা পাচ্ছি যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই a মাইনাস বি, এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। তো এখন ফাই অফ এক্স ফাংশন দুটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য ফাংশনের সমষ্টি। এই যে আমাদের ধরে নিচ্ছি যে ফাংশনটা ফাই অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এ এক্স, এটা হচ্ছে যে দুটা একটা হচ্ছে অবিচ্ছিন্ন এবং একটা হচ্ছে অন্তরীকরণযোগ্য ফাংশনের সমষ্টি। তো যেহেতু এটা সমষ্টি, সুতরাং আমরা বলতে পারি যে ফাই অফ এক্স এ কমা বি বিন্দুতে অবিচ্ছিন্ন, এটা বদ্ধ ব্যবধিতে এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তাহলে তৃতীয় যে শর্ত সেটা আমরা তৃতীয় শর্তটা আমরা এখান থেকে পাই যে ধরে নিছি যে ফাই অফ এ ইকুয়াল ফাই অফ বি, তাহলে আমরা বলতে পারি যে ফাই অফ এ ইকুয়াল ফাই অফ বি। তো এক্ষেত্রে আমরা অতএব এটা যেহেতু তিনটা শর্ত পালন করলো, সুতরাং আমরা বলতে পারি যে অতএব রোলের উপপাদ্য দ্বারা, রোলের উপপাদ্য থেকে একটু হেল্প নেব, রোলের উপপাদ্যটা তো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো রোলের উপপাদ্য দ্বারা একটি বিন্দু সি, একটা বিন্দু নিলাম সি, তাহলে সি এর সম্পর্কটা হচ্ছে যে সি এর মানটা এর থেকে বড় এবং বি এর থেকে ছোট বিদ্যমান থাকবে, জানো এর থেকে বি এবং এর থেকে বড় এবং বি থেকে ছোট, এই বিন্দুটা হচ্ছে যে সি, এবং এটা থাকার যে শর্ত সেটা হচ্ছে যে ফাই প্রাইম সি ইকুয়াল জিরো, অর্থাৎ একবার এটার মানটা অন্তরীকরণ করলে মানটা আসবে জিরো হয়। ঠিক আছে, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ফাই প্রাইম সি বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করলে মানটা আসবে জিরো। ডি বাই ডিএক্স ধরুন ডি ওয়াই বাই ডিএক্স, এটাকে আমরা লিখি যে ওয়াই প্রাইম লিখি, তাই না? তো ওয়াই প্রাইম বলতে কি, ওয়াই প্রাইমের মানটা জিরো। তদ্রুপভাবে এখানে সি ফাই অফ সি প্রাইম বলতে কি বোঝাচ্ছে, এখানে এটার অন্তরীকরণ করলে এই মানটা আসবে জিরো। তাহলে আমরা লিখলাম যে ফাই অফ এক্স ইকুয়াল ফাই অফ এক্স ইকুয়াল, যেহেতু আমরা জানি যে ফাই অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এ এক্স, তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাচ্ছি যে ফাই অফ এক্স ইকুয়াল এফ প্রাইম এক্স প্লাস এ, কারণ এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় কত, এক্স কে যদি আমরা এই যে ডি বাই ডিএক্স এটাকে অন্তরীকরণ করলে কি আসবে, ওয়ান আসবে। অনুরূপভাবে যেহেতু এখানে এ এক্স আছে, এটা ধ্রুবক পদ, এক্সটাকে যদি আমরা ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটার মান আসবে ওয়ান। এজন্য লিখলাম যে ফাই প্রাইম এক্স ইকুয়াল এফ প্রাইম ফাংশন অফ এফ প্রাইম এক্স ইকুয়াল এফ প্রাইম এক্স প্লাস এ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এটাকে অন্তরীকরণ করার পরে, এটা হচ্ছে ধ্রুবক পদ। এখন এক্স এর পরিবর্তে যদি আমরা সি বসাই তাহলে ফাই প্রাইম সি ইকুয়াল এফ প্রাইম সি প্লাস এ, যেখানে এক্স ইকুয়াল সি। ঠিক আছে, তো এখানে আমরা শুরুতেই যে বিদ্যমান থাকার যে শর্ত, সেই শর্ত থেকে দেখছি যে সি প্রাইম ফাই অফ সি প্রাইম ইকুয়াল জিরো, তার মানে এটার মান জিরো আসতেছে, জিরো ইকুয়াল এফ প্রাইম সি প্লাস এ। ঠিক আছে, এখন এটাকে এই পাশে নিয়ে আসলে লিখতে পারি মাইনাস এ ইকুয়াল এফ প্রাইম সি। আমরা কিন্তু অলরেডি এর মানটা নির্ণয় করেছি, অলরেডি এর মান হচ্ছে যে কি, এই যে এইটা অলরেডি এর মান হচ্ছে যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই এ মাইনাস বি। তো এখানে আমাদের একটা মাইনাস আছে সামনে, তো আমি লিখি দেখি, দেখাচ্ছে যে মাইনাস এ ইকুয়াল লেখা আমরা পাচ্ছি যে মাইনাস এ ইকুয়াল এ প্রাইম সি, এবং এ ইকুয়াল অলরেডি আমরা জানি যে এ ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই এ মাইনাস বি। যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে আমরা নিচেরটা যদি একটু স্থানান্তর করি, উপরে গুলো ঠিক রাখি, এফ অফ বি ঠিক রাখলাম, এফ অফ এটাও ঠিক রাখলাম। এখানে মাইনাস আছে, তো মাইনাসটাকে যদি আমরা সামনে এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয়, এটাকে যদি মাইনাস দ্বারা গুণ, ধরুন এখানে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে কি পাবো, তাহলে মাইনাস হবে নিচে প্লাস বি, এখানে আছে মাইনাস এ, এটা পাবো প্লাস বি। ঠিক আছে, তো তদ্রুপ এখানে আমরা পাবো মাইনাস বি ইকুয়াল এ প্রাইম সি। ঠিক আছে, ওইটাই মূলত আমরা লিখলাম মাইনাস বি এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল এফ প্রাইম সি। এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যটা, যদিও এটা জ্যামিতিক ব্যাখ্যাটা আছে, জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা একটু পরেই পড়তেছি। আমরা ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য পড়লাম, এখন আমরা হচ্ছে যে কচির, এটা প্রথম গড় মান উপপাদ্য। ঠিক আছে, এটা প্রথম গড় মান উপপাদ্য। দ্বিতীয় গড় মান উপপাদ্যটা মূলত হচ্ছে যে কচির উপপাদ্য, কচির গড় মান উপপাদ্য। তো কচির গড় মান উপপাদ্য বা দ্বিতীয় গড় মান উপপাদ্য, এটা আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে দ্বিতীয় গড় মান উপপাদ্য, কচির গড় মান উপপাদ্য। ঠিক আছে, তো আগে ছিল একটা, কারণ এটা দ্বিতীয়, কারণ এখানে ছিল একটা, আর এটা ছিল দুইটা, এখানে থাকবে দুইটা। ঠিক আছে, যে কোনো এক্স ইকুয়াল, এখানে একটা বিন্দুর জন্য একটি বিন্দু সি, আর এখানে থাকবে দুইটা বিন্দু। ঠিক আছে, এখানে একটি বিন্দু বিদ্যমান থাকবে যে এক্স ইকুয়াল এ কমা বি এর জন্য। ঠিক আছে, এখানে দুইটা বিন্দু বিদ্যমান থাকবে, তো আমরা পরবর্তীতে প্রমাণে গেলে বুঝতে পারবো আরো ভালো করি। তো ধরে নিলাম
যে এখানে আমাদের একটা ফাংশন ছিল মূলত এফ অফ এক্স একটা ফাংশন, আর এখানে ছিল দুইটা ফাংশন। তো দুইটা ফাংশনের জন্য দুইটা বিন্দু এফ অফ এ এফ একটা জি একটা, দুইটা ফাংশন। আর এটা এই কারণে মূলত এটা হচ্ছে দ্বিতীয় গড় মান উপপাদ্য বলা হচ্ছে, অর্থাৎ দুইটা ফাংশন থাকবে আর এখানে থাকবে একটা ফাংশন। ঠিক আছে, এখানে দুইটা উপাদান থাকবে। তো আমরা দেখি এখন এটা প্রমাণ দেখি যে যদি দুটি ফাংশন এফ এবং একটা জি এবং এর ডোমেন আছে যে বদ্ধ ব্যবধি এ কমা বি সহ, এটা যদি থাকে, এই যে শর্ত ডোমেনটা থাকে এ কমা বি বদ্ধ ব্যবধিতে থাকে, তবে আমরা বলতে পারি যে এই যে এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়। তাহলে যে কোনো এক্স বিলংস টু এ কমা বি এর জন্য জি প্রাইম এক্স ইকুয়াল এক্স নট ইকুয়াল জিরো, জি প্রাইম এক্স নট ইকুয়াল জিরো, তখন একটি বিন্দু সি বিদ্যমান থাকবে, সি যেখানে সি এর সম্পর্কটা হচ্ছে যে সিটা এর থেকে বড় এবং বি থেকে ছোট থাকবে। তাহলে আমরা যে ফাংশনটা পাবো ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ বাই ফাংশন অফ g of b minus g of a, function of b minus function of a by g of b minus g of a equal f prime c by g prime c। এটা হচ্ছে বর্ণনা, যেটা আমি শুরুতেই লেকচারের শুরুতেই বলে দিয়েছি, আপনাদেরকে প্রমাণ চাইলে আপনারা অবশ্যই বর্ণনাটা দিবেন, যদিও বর্ণনাটা প্রশ্নে উল্লেখ করা থাকুক বা না থাকুক। ঠিক আছে, তো প্রমাণ phi of x equal f of x plus a g of x, যেখানে x belongs to a, b বিবেচনা করি, এবং যেখানে এটা আছে এটা এই যে এখানে a এটা হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, এটা একটা হচ্ছে ধ্রুবক, যাহা phi of a equal phi of b শর্তে নির্ণয় করব, যাহা হচ্ছে যে phi of a এবং phi of b শর্তে নির্ণয় করব। তো এখন phi of a, এই যে x এর পরিবর্তে যদি a বসায়, phi of a equal f of a plus a g of a, এবং phi of b equal a এর জায়গাগুলোতে b হবে, f of b plus a g of b, এটা আমরা লিখবো। যেহেতু আমরা যে এই x phi of x equal লিখছি যে ফাংশন অফ x প্লাস a g of x, ঠিক আছে, x এর পরিবর্তে a বসবে, x এর পরিবর্তে b বসবে, x যে জায়গাগুলোতে আছে ওই জায়গাগুলোতে। আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। তো আমরা এখানে যে শর্ত ছিল, শর্তটা হচ্ছে যে phi of a equal phi of b, অর্থাৎ এইটার মান এবং এইটার মান সমান। তাহলে এই যে এইটা ইকুয়াল হচ্ছে যে এটা এই যে phi of a ইকুয়াল হচ্ছে এইটা, phi of b ইকুয়াল এটা, তার মানে দুইটা মানে পরস্পর সমান। এটা আমরা এখানে লিখছি যে ফাংশন অফ a ইকুয়াল ফাংশন প্লাস a ফাংশন অফ a প্লাস a ইনটু g of a প্লাস ইকুয়াল ফাংশন অফ b প্লাস a g g of b। ঠিক আছে, এগুলোকে আমরা a যুক্ত পদগুলোকে একপাশে নিয়েছি, ফাংশন অফ a এবং ফাংশন অফ b গুলোকে পক্ষান্তর করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। তো এখান থেকে আমরা a একটা কমন নেই, কমন নিলে পাচ্ছি g of a মাইনাস g of b equal function of b minus function of a। তো এখান থেকে আমরা এটাকে কমন নিয়ে লিখতে পারি, এই যে এটাকে কমন নিয়েছি, নেওয়ার পরে তাহলে পক্ষান্তর করে দিলে পাচ্ছি যে ফাংশন অফ b minus function of a বাই g of a minus g of b, এটাকে ধরলাম এক নাম্বার ইকুয়েশন। তো ফাংশন phi of x দুটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য ফাংশনের যোগফল, ফাংশন এই যে phi of x দুটি অন্তরীকরণযোগ্য ফাংশনের যোগফল, এই যে phi of x এইটার কথা বলতেছি, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তো দুইটা অন্তরীকরণযোগ্য ফাংশনের যোগফল। ঠিক আছে, যোগফল। সুতরাং আমরা বলতে পারি phi of x a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং a, b খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। তাহলে অতএব আমরা যে সিদ্ধান্ত নিতে পারি phi of a equal phi of b। অতএব রোলের উপপাদ্য দ্বারা একটি বিন্দু c, একটা বিন্দু নিলাম c, তো যেখানে c এর অবস্থানটা হচ্ছে এর থেকে বড় এবং b থেকে ছোট থাকবে, যেন phi prime c equal 0 হয়। ঠিক আছে, তো এই যে phi of x prime equal, এটাকে একবার অন্তরীকরণ করছি, তাহলে পাচ্ছি যে f prime x plus a g prime x। ঠিক আছে, এটাকে এখন x এর পরিবর্তে c বসাই, c বসালে যেখানে x equal c, তো এটার মান যেহেতু 0, 0 থেকে এটা বসালে পাচ্ছি যে f prime c plus a g prime c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা a এর মানটা পাচ্ছি, এর মান a ইকুয়াল পাচ্ছি যে মাইনাস a ইকুয়াল f prime c বাই g prime c। অলরেডি আমরা এর মানটা কিন্তু নির্ণয় করছি এক নাম্বার ইকুয়েশন থেকে, এর মানটা এখানে বসিয়ে দিছি এবং এখানে পূর্বেরটার মতো এখানে মাইনাস আছে, মাইনাসের মধ্যে এক্সচেঞ্জ করছি, করার পর আমরা পাচ্ছি যে এইটা। ঠিক আছে, তো এটাই মূলত হচ্ছে যে আমাদের কোশির যে প্রমাণ সেটাই। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় গড় মান উপপাদ্য। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা এখন হচ্ছে যে জ্যামিতিক প্রমাণটা দেখব, ল্যাগ্রাঞ্জের জ্যামিতিক প্রমাণটা। তো ল্যাগ্রাঞ্জে মনে করি যে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে মনে করি a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। সেম
তো বদ্ধবিভূতিতে অবিচ্ছিন্ন এবং খোলা বাহুতে অন্তরীকরণযোগ্য, সেটাই মূলত আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে এটা একটা এটা এক্স অক্ষ, এটা হচ্ছে যে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু থেকে এ বিন্দুতে এই যে এই দিকটা রশি টানছি, এটা হচ্ছে বদ্ধবিভূতিতে পি কমা বি, পি এবং কিউ বিন্দুটা আছে, যেটাকে স্পর্শ করছে টি বিন্দুতে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এ এবং কিউ, এই এ কিউ এই রেখাটা এবং এস এবং আর এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আমরা একটু দেখি যে প্রমাণটা মনে করি এ কমা বি খোলা ব্যবধিতে y ইকুয়াল এফ অফ এক্স হলো পি টি কিউ বক্ররেখা। তো এই যে এটা এ কমা বি অর্থাৎ খোলা ব্যবধিতে, এটা খোলা ব্যবধিতে আমাদের বলছে যে y ইকুয়াল এফ অফ এক্স ফাংশন হলো পি, এই যে পি টি কিউ এটা হচ্ছে বক্র রেখা। তো যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক, সেটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এইটুকু অংশ হচ্ছে যে, তো এই পি বিন্দুর স্থানাঙ্ক, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে এফ এ কমা এফ অফ এ। ঠিক আছে, এটা হচ্ছে যে এ কমা এফ অফ এ বিন্দুর স্থানাঙ্ক, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে বি, এটা এটা যে বি বিন্দু, যে এখানে আমরা বলে দিচ্ছি যেটা এ, এটা হচ্ছে যে বি, এবং এটা হচ্ছে যে বি। ঠিক আছে বন্ধুরা, এখানে আমাদের একটা বিষয় স্কিপ করা গেছে, যে এখানে আমাদের আসলে কোন বিন্দুটার অবস্থানটা ভালোভাবে আপনাদের বুঝতে অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের যে জিনিসটা উল্লেখ করার দরকার সেটা হচ্ছে যে এখানে তখন লিখতে হবে, তখন বিন্দুগুলো ও এম, ও এম ইকুয়াল এ, ও এন ইকুয়াল বি, এবং পি অফ এম, এগুলো আমরা পূর্বেই ক্লারিফিকেশন করে দিয়ে দেবেন যে পি অফ এ, পি এম ইকুয়াল এফ অফ এ, এবং কিউ এন ইকুয়াল হচ্ছে যে এফ অফ বি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমাদের ও এম, ও থেকে এম পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে যে এ, এবং ও থেকে এন পর্যন্ত এই অংশটুকু, সম্পূর্ণ অংশটুকু এটা হচ্ছে যে বি। ঠিক আছে, এই ও থেকে এম পর্যন্ত এই অংশটুকু, এটা অংশ হচ্ছে যে এ, এবং ও থেকে একেবারে এই থেকে এই এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে বি। এরপরে পি অফ এম, এই অংশটুকু মান হচ্ছে যে এফ অফ এ, এই যে এইটার মান হচ্ছে যে এফ অফ এ, এবং কিউ অফ এন, এই যে কিউ থেকে এন পর্যন্ত এইটুকু অংশ নাম হচ্ছে যে এফ অফ বি। তাহলে হচ্ছে যে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা সহজেই বলতে পারতেছি, এটা হচ্ছে বি বিন্দু, যেহেতু এটা হচ্ছে উপরেটা হচ্ছে যে এফ অফ বি, এই অংশটুকুর মান। তাহলে আমরা পি এবং কিউ বিন্দুর আহ বিন্দুগামী পি কিউ জ্যা, এই যে পি জ্যা মানে কি, জ্যা মানে হচ্ছে যে বৃত্তকে যে স্পর্শ করে, স্পর্শগামী এক বিন্দু থেকে আরেক বিন্দুকে হচ্ছে জ্যা বলে। জ্যা এবং ব্যাসার্ধ, এগুলো আপনারা জানেন যে এটা যদি একটা বৃত্ত হয়, তো বৃত্তের স্পর্শগামী এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গমনকারী রেখাকে জ্যা বলে। ঠিক আছে, বৃত্তের বিন্দু এটাও জ্যা হতে পারে, এটাও জ্যা হতে পারে, কিন্তু ব্যাসার্ধ মানে হচ্ছে কি, বৃত্তের কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী জ্যাকে ব্যাসার্ধ বলা হচ্ছে, এটা হচ্ছে যে জ্যা। এবং এই যে পি কিউ, এই যে জ্যাটা, যেটার কথা বলছে পি কিউ জ্যা এর সমীকরণ, পি এবং কিউ এর সমীকরণ, তাহলে আমরা বলতে পারি যে এটা যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে ওয়াই মাইনাস এফ অফ এ বাই এফ অফ বি, এফ অফ এ মাইনাস এফ অফ বি ইকুয়াল এক্স মাইনাস এ বাই এ মাইনাস বি। আমরা পি কিউ জ্যা এর সমীকরণ, বিন্দুর সমীকরণ, অর্থাৎ আমরা জানি যে সরল রেখার সমীকরণের নির্ণয় যে সূত্র আছে যে এক্স মাইনাস এ, এই যে আপনারা জানেন যে সমীকরণের সূত্র এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা হচ্ছে সমীকরণ নির্ণয়ের অবস্থান, সরলরেখার সমীকরণের সূত্র, সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র, সেই সূত্র থেকে মূলত এটা করা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখানে বসিয়ে দিছি, তাহলে ওয়াই মাইনাস এফ অফ এ, এটাকে স্থির রেখে বাকিটাকে এই পাশে পাঠিয়ে দিছি, তাহলে পাচ্ছি যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ ইন্টু হচ্ছে যে এই যে এক্স মাইনাস এ, এটা আছে। ঠিক আছে, গুণ অবস্থায় আছে। তো আমরা অপোজিট পেজে চলে যাচ্ছি। তো ধরি এক্স অক্ষের সাথে, এই এক্স অক্ষের সাথে পি কিউ, এই যে এটা এক্স অক্ষ, নিচে যেটা আছে এইটা এক্স অক্ষের সাথে পি কিউ, এই যে পি কিউ রেখাটা সাই কোণ উৎপন্ন করছে, এটা কোণের নাম হচ্ছে যে সাই কোণ। এই যে কোণ যে কোণটা উৎপন্ন করছে সেটা নাম হচ্ছে যে সাই কোণ তৈরি করে, তখন ট্যান। তো আমরা, আপনারা জানেন এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই এ থেকে এন পর্যন্ত এটা হচ্ছে যে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে যে অতিভুজ। তো এটা একটা অতিভুজ হচ্ছে, তার মানে এটা কোন সাই কোণ উৎপন্ন হচ্ছে। আপনারা জানেন যে ট্যান থিটা মানে কি, ট্যান বলতে কি বলে, ট্যান থিটা বলতে হচ্ছে যে লম্ব ভাগ অতিভুজ, অতি লম্ব ভাগ ভূমি, দুঃখিত, লম্ব ভাগ ভূমি, ভূমি। তো এটা যেহেতু ট্যান কোণ উৎপন্ন করছে, তার মানে এখানকার লম্বটা হচ্ছে যে কি, লম্বটা হবে এই যে এফ অফ এইটা, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই
ভূমিটা হচ্ছে যে বি থেকে এ বাদ এইটুকু অংশটুকু, ঠিক আছে, ওইটাই মূলত লেখা হয়েছে যে সাই কোণ যেহেতু উৎপন্ন করছে তাহলে আমরা লিখতে পারি tan সাই ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, এটাকে ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। কিন্তু আমাদের এ কমা বি বদ্ধ ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন এবং এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, যেটা আমরা ল্যাগ্রাঞ্জের যে মেইন ফর্মুলা সেই ফর্মুলা থেকে আমরা জানি। এর অর্থ এই যে পি ও কিউ এর মধ্যবর্তী প্রত্যেক বিন্দুতে বক্ররেখার স্পর্শক আছে, যে পি এবং কিউ এটার প্রত্যেক বিন্দুতে বক্ররেখার স্পর্শক বিন্দু আছে। তো তখন বক্ররেখার একটি বিন্দু টি, তো বক্ররেখার একটা বিন্দু নিলাম টি, এটা আপনারা পরীক্ষা যখন আঁকবেন তখন সেটা হচ্ছে যে পেন্সিল দিয়ে আঁকবেন, ঠিক আছে। তো একটা বিন্দু হচ্ছে টি আছে যেখানে স্পর্শক পি কিউ জে এর সমান্তরাল। তো স্পর্শকটা আছে যে এইটা আছে স্পর্শক, টি বিন্দু যেহেতু স্পর্শ করছে সেটা হচ্ছে পি কিউ জে এর সমান্তরাল। তো ধরে নিলাম যে ও বি, ও এবং বি, যে ও বি ও বি ও বি হচ্ছে যে ও বি ইকুয়াল সি, এই যে ও থেকে বি পর্যন্ত এটা ধরলাম সি, এবং টি টি বি টিবি টি, এই যে টি এবং এটা বি, টিবিটাকে ধরলাম হচ্ছে যে এফ অফ সি। তো টিবিটাকে ধরলাম এফ অফ সি এবং ওবিটাকে ধরলাম সি। স্পর্শক আর টি এস, স্পর্শকটা হচ্ছে যে আর টি এস, এইটা যেহেতু সম্পূর্ণটা স্পর্শক তাহলে আর টি এস এ টি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বলতে পারি যে টি ইকুয়াল টি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টি সি কমা এফ অফ সি। তো টি স্পর্শকটা হচ্ছে যে আরটিএস টা, যেখানে টি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে টি সি কমা এফ অফ সি বিন্দুতে এক্স অক্ষের সাথে, এই যে এক্স অক্ষের সাথে সাই কোণ তৈরি করে, তাহলে tan সাই ইকুয়াল লিখতে পারি যে tan সাই ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আছে যে এফ প্রাইম এক্স, ঠিক আছে। তো এখন যেহেতু এক্স ইকুয়াল সি, তো আমরা এক্স এর পরিবর্তে যদি সি বসাই তাহলে হচ্ছে যে tan সাই ইকুয়াল এফ প্রাইম সি, এটাকে ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। তো tan সাই এর মানটা পাইলাম হচ্ছে যে a প্রাইম সি। তো আমরা tan 1 নাম্বার যে ইকুয়েশন সেই ইকুয়েশন থেকে আমরা পাইছি যে tan সাই ইকুয়াল f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a। তো tan সাই এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a ইকুয়াল a প্রাইম সি। এটা হচ্ছে আমাদের জ্যামিতিক ব্যাখ্যা। তো জ্যামিতিক ব্যাখ্যাটা যদি পরীক্ষা আসে তাহলে আপনারা দিয়ে দিবেন। আর মূলত হচ্ছে যে এই বিষয়গুলো, এই যে থিওরামগুলো আপনারা মূলত চর্চার উপর নির্ভর করবে। যত বেশি চর্চা করবেন তত বেশি আপনারা ভালোভাবে লিখতে পারবেন, এবং থিওরামগুলো কিছু টেকনিকের মাধ্যমে মনে রাখতে হবে। আপনি যখন বেশি কয়েকবার প্র্যাকটিস করবেন তখন আপনার এমনি ভালোভাবে মনে থাকবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমরা পরবর্তী দিন এই অধ্যায়ের রোলের থিওরাম বা অন্য রোলের থিওরাম সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো পড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।